দেখো আমার কি অবস্থা বাবা, আমি অসহায় হইয়া পড়ছি বাবা। লেবাননের মেন্দে দেখো আমার একটু ছায়া দেখো বাবা। আল্লাহ তোমাকে দিয়ে সহযোগিতা করবো বাবা, তোমরা আমার একটু সহযোগিতা করো বাবা। আসসালামু আলাইকুম বাবা। মানে এটা মানে কোনো শক্তিই পায় না। বাবা আসসালামু আলাইকুম, আমার নাম পারুল বেগম, আমার বাড়ি বাংলাদেশ কিশোরগঞ্জ, ময়মনসিংহ কিশোরগঞ্জ। আমি বাবা যে 10 বছর ধরে লেবাননে আছি। আমি অসহায়, আজকে 2 মাস ধরে বাবা আমার প্যারালাইসিস হয়ে গেছে গা। আমি এইভাবে আছি। এই দেখো বাবা আমার হাতটা কি অবস্থা। আমি লাডি বট দিয়ে আদি বাবা একটু একটু পাউডার একটু লড়াইতে পারি, ট্যাংলাই লেলাই হাঁটতে হাঁটতে যাই। আমার বাংলাদেশে একটা ছেলে প্রতিবন্ধী, আমার এই ছেলেটাই আছে বাবা। আমি যে বাংলাদেশে গিয়ে কি চিকিৎসা করাম কেমনে করাম বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যে তোমাকে দয়া হয় আমারে, আমি দূতাবাস নাম দিছি, তারা আমারে ফাটাইবার করতেছে। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো বাবা, তা আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা। আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই তো বাবা। দেখো আমার কি অবস্থা বাবা, আমি অসহায় হইয়া পড়ছি বাবা। লেবাননের মেন্দে দেখো আমার একটু ছায়া দেখো বাবা। আল্লাহ তোমাকে দিয়ে সহযোগিতা করবো বাবা, তোমরা আমার একটু সহযোগিতা করো বাবা। আমার দিনে মা নাই, বাপ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। তোমরা ছাড়া আর আগে আল্লাহ আছে, তোমরা ছাড়া আমার আর কেউ নাই গে বাবা। তোমরা আমার একটু সহযোগিতা করো বাবা। আমি দেশে গিয়ে যেন চলতে পারি, একটু ব্যবস্থা করতে পারি, শরীরের চিকিৎসাটা করতে পারি বাবা। আমার একটা ছেলে আছে প্রতিবন্ধী বাংলাদেশ, এই ছেলেটাই খালি প্রতিবন্ধী ছেলেটাই বাবা। বন্ধুরা, আপনারা এতক্ষণ যার কথা শুনছিলেন আমার লেবাননের প্রবাসী এই বোন। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। উনি থাকেন বর্তমানে লেবাননের সাথিলা এলাকায় এবং খুবই কষ্টে উনি জীবনযাপন করছেন, এবং ওনার মুখে বিস্তারিত আপনারা শুনলেন যে উনি কতটা অসুস্থ। আমি আপনাদের ওনার থাকার জায়গাটা একটু দেখাচ্ছি, যে উনি অসুস্থ বিদেশে কাজকর্ম করতে পারেন না। আগে এক জায়গায় রুম নিয়ে থাকতো, কিন্তু সেই রুম থেকেও ওনাকে বের করে দিয়েছে, যেহেতু উনি ভাড়া পরিশোধ করতে পারে না। তো বর্তমানে এক লেবানিজ এখানে একটি সেলুন দিয়েছে একটি পার্কিং এর ভিতরে। এই সেলুনের পাশে একটি বিছানায় তিনি এই অসুস্থ অবস্থায় এই রুমটিতে আছেন, এবং আমাদের আশেপাশে যে 2-1 বাঙালি আছে তারা ওনাকে খাবার দাবার চিকিৎসা সবকিছু কিন্তু ওনাকে দিচ্ছেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে পারুল বেগম যে রুমটিতে থাকে সেই রুমটি কিন্তু একটা লেবানিজের, এবং এক লেবানিজ ওনাকে আশ্রয় দিয়েছেন একটা সেলুনে। পারুল বেগম দীর্ঘ 2 মাস ধরে অসুস্থ, এবং উনি দূতাবাসও নাম দিয়েছেন দেশে পাঠানোর জন্য। দূতাবাস ইতিমধ্যেই ওনার কাগজপত্র জমা নিয়েছে, এবং তারাও চেষ্টা করছে ওনাকে দেশে পাঠানোর জন্য। পারুল বেগমের যে সমস্যা সেটি হলো তার যে বাম হাত, এই বাম হাতটি কিন্তু প্যারালাইসিসে আক্রান্ত, যার কারণে সে কোনো কাজকর্ম করতে পারে না। বর্তমানে পায়েও সমস্যা, এবং লাঠি বট দিয়ে হাঁটতে হয়। এই অবস্থায় পারুল বেগমকে যত তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানো যায় ততই ভালো। তবে বাংলাদেশে পাঠানোর পর ওনার চিকিৎসা দরকার। তাছাড়া বাংলাদেশে ওনার একজন সন্তান আছে, সেই সন্তানকে কিন্তু প্রতিবন্ধী। বাংলাদেশে যাওয়ার পর তার যে চিকিৎসা দরকার, সেই চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। এই অর্থটা যদি আমরা সবাই মিলে লেবাননের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যে সংগঠনগুলি আছে সেই সংগঠনের সবাই মিলে আমরা যদি অল্প অল্প করে সাহায্য নিয়ে এই পারুল বেগমের পাশে দাঁড়াই, তাহলে হয়তোবা পারুল বেগম দেশে যাওয়ার পর সে তার চিকিৎসা করতে পারবে, এবং বাকি জীবনটা সে মোটামুটি ভাবে কাটিয়ে দিতে পারবে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমার পাশে অনেক বাঙালি আছেন। এই যে পাশে আরেকটি ভাই দেখতে পেয়েছেন, সুজন। এই ভাইটি কিন্তু সাথিলা থাকে, এবং এই সুজন কিন্তু ওনার যাবতীয় চিকিৎসা, ওষুধপত্র এবং খাওয়া দাওয়া কিন্তু এই সুজন বহন করছে। আর এক লেবানিজ ওনাকে তার দোকানে সেলুনে থাকার জন্য আশ্রয় দিয়েছেন। তো আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, যে আমরা লেবানন অনেকেই অনেকভাবে টাকা পয়সা বিভিন্ন দিকে খরচ করি। তো আমরা সবাই যদি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা যদি অল্প অল্প সাহায্য করি,
বা পারুল বেগমের পাশে দাঁড়ায়, তাহলে পারুল বেগম দেশে যাওয়ার পর অন্তত তার এই যে প্যারালাইসিসে আক্রান্ত অন্তত এই চিকিৎসাটা সে করাতে পারবে। যে লেবানিজ ওনাকে আশ্রয় দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই লেবানিজ এখানে আমরা আসার পর উনি কতটা মানবিক, যে উনি আমাদের জন্য সবার জন্য উনি জুস এনেছেন, পানি এনেছেন, এবং আমাদের সবাইকে কিন্তু উনি এই জুস দিয়ে এবং পানি দিয়ে আপ্যায়ন করছেন। পাশাপাশি উনি যে মানবিক কাজে যে সবচেয়ে বড় উদাহরণটা সৃষ্টি করছেন সেটি হলো যে উনি এই পারুল বেগমকে উনার সেলুনে উনি আশ্রয় দিয়েছেন। এই আশেপাশে কিন্তু অনেক বাঙালি আছে, কিন্তু কেউ কিন্তু আশ্রয় দেয় নাই এই পারুল বেগমকে। উল্টো পারুল বেগম আগে যেখানে থাকতো সেখানে ভাড়া পরিশোধ করতে না পারার কারণে তাকে কিন্তু এই রুম থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে এই লেবানিজ নাগরিক এই পারুল বেগমকে আশ্রয় দিয়েছেন তার দোকানে।